হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু দ্য ল্যাঙ্গুয়েজ একাডেমি অ্যান্ড হোম এডুকেশন। আজ আমরা শিখব ইংরেজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট স্পিচ। বাংলায় আমরা একে চিনি উক্তি হিসাবে বা কখনো বলি কারো মুখে বলা কোনো কথা। স্কুল সিলেবাসে স্পিচ একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, তার কারণ এটি হচ্ছে ভাষার একটি অবিচ্ছেদ্য অংশ। লিখিতভাবেই হোক কিংবা প্রাত্যহিক কথাবার্তায় স্পিচের মতো অভিব্যক্তি আমরা বহুল ব্যবহার করে থাকি। আজকে শিখব স্পিচের প্রকারভেদ, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এবং ইনডিরেক্ট থেকে ডিরেক্টে আনায়ন করার কৌশল। তাই যারা স্পিচ নিয়ে ভুগছেন তাদের সবাইকে স্বাগতম ৩ পর্বের ক্লাসের আজকের প্রথম পর্বে। শুরুতেই দেখে নিন এই সেন্টেন্সটি। জেসন সেড, আই উইল ফিনিশ মাই প্রজেক্ট বাই টুমরো। আবার শুনুন। জেসন সেড, আই উইল ফিনিশ মাই প্রজেক্ট বাই টুমরো। বাক্যটি হুবহু একজনের, এই ক্ষেত্রে জেসনের মুখের ভাষা। এ ধরনের উক্তিকে আমরা বলি ডিরেক্ট স্পিচ, সরাসরি বা প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ বক্তার ব্যবহৃত প্রতিটি কথা অবিকৃত আছে এখানে। বাক্যে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমাস দেখে সহজেই ডিরেক্ট স্পিচ চেনা যায়। এবার আরেকটি বাক্য দেখা যাক। জেসন সেড হি উড ফিনিশ হিজ প্রজেক্ট বাই দি নেক্সট ডে। শুনুন আবার। জেসন সেড হি উড ফিনিশ হিজ প্রজেক্ট বাই দি নেক্সট ডে। একটু সময় নিয়ে দেখুন, একই কথা কিন্তু একটু ভিন্ন রকম না? যেন কেউ জেসনের কথা বর্ণনা করছে, ন্যারেট করছে বলেই স্পিচের আরেক নাম হচ্ছে ন্যারেশন। এই ধরনের উক্তিকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। জেনে রাখা জরুরি, ব্যবহারিক দিক থেকে ডিরেক্ট স্পিচের তুলনায় ইনডিরেক্ট স্পিচ ব্যবহার হয় বেশি। এবার লক্ষ্য করুন, ইনডিরেক্ট স্পিচে কোটেশন মার্ক থাকে না। কোটেশন মার্কের ভেতরের পার্সন এবং টেন্স পরিবর্তিত হয়। উদাহরণে আই হয়েছে হি এবং উইল হয়েছে উড। নির্দিষ্ট করে কোনো সময় ও স্থানের উল্লেখ থাকলে তাও পরিবর্তন হয়। যেমন এইখানে টুমরো হয়েছে দ্য নেক্সট ডে। সংক্ষেপে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম: ১. কোটেশন মার্ক থাকে না। ২. দ্য প্রোনাউন চেঞ্জেস। ৩. দ্য টেন্স চেঞ্জেস। এবং ৪. দ্য টাইম অ্যান্ড প্লেস চেঞ্জ। যাই হোক, মানুষ যখন কথা বলে তখন সব রকম বাক্যই বলে, আর উক্তিতেও সব রকম বাক্যই ব্যবহৃত হয়। তাই আমরা স্পিচ শেখার আগেই প্রথমে একটু ফিরে দেখি সেন্টেন্স কত প্রকারের। অর্থগত দিক থেকে সেন্টেন্স ৫ প্রকারের। যেমন অ্যাসার্টিভ বা স্টেটমেন্টস অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন্স মানে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ অর্থাৎ আদেশ, উপদেশ কিংবা অনুরোধমূলক বাক্য, প্রার্থনাসূচক বাক্য হচ্ছে ৪ নাম্বার, যেটিকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স, এবং পঞ্চম বিস্ময়সূচক বা এক্সক্লামেটরি সেন্টেন্সেস। এই ধরনের প্রতি বাক্যই কিন্তু আবার হ্যাবোধক এবং না বোধক হয়ে থাকে। স্পিচের লেসনে আমরা সব ধরনের বাক্যের ব্যবহারই শিখব, কিন্তু তার আগে ইনডিরেক্ট স্পিচ এবং ডিরেক্ট স্পিচের স্বরূপ এবং গঠন একটু দেখে নিই। ধরুন এই বাক্যটি, কার্লোস সেড, আই হ্যাভেন্ট সিন এনি ডগ হিয়ার। আবার শুনুন, কার্লোস সেড, আই হ্যাভেন্ট সিন এনি ডগ হিয়ার। এটি ডিরেক্ট স্পিচ, কারণ এখানে কোটেশন মার্ক আছে। বাক্যটিতে দুইটি অংশ। প্রথম অংশ কার্লোস সেড এবং কোটেশন মার্কের ভেতরের দ্বিতীয় অংশ আই হ্যাভেন্ট সিন এনি ডগ হিয়ার। দেখুন তো কোন অংশটি আগে ঘটেছে, কার্লোসের বলাটা নাকি কোনো ডগ দেখতে না পাওয়াটা? ঠিক ধরেছেন, আগে ঘটেছে আই হ্যাভেন্ট সিন এনি ডগ হিয়ার এই অংশটুকু। এই অংশটুকু আগে ঘটেছে বলেই পরেই কার্লোস সেড ওই কথাটার অবতারণা করতে হয়েছে। এজন্যই কার্লোস সেড অংশটুকু অতীত বটে, কিন্তু আই হ্যাভেন্ট সিন এনি ডগ হিয়ার আসলে অধিকতর বা বেশি অতীত। এবার দেখুন, যদি কোটেশন মার্কের বাইরে, ইনভার্টেড কমার বাইরে যদি হি সেড বা হি টোল্ড এই ধরনের পাস্ট এক্সপ্রেশন থাকে, তাহলে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা থাকুক, সেটা যে টেন্সেই থাকুক, সেটিকে ১ ডিগ্রি বেশি পাস্ট করে দিতে হয়। কি বললাম বোঝার জন্য আসুন আমরা আমাদের আলোচ্য সেন্টেন্সটিকে ইনডিরেক্ট করে দেখি। সেন্টেন্সটিকে ইনডিরেক্ট করলে হবে, কার্লোস সেড হি হ্যাডন্ট সিন এনি ডগ দেয়ার। ভালো করে দেখুন, কার্লোস সেড হি হ্যাডন্ট সিন এনি ডগ দেয়ার। এখানে কোটেশন মার্কের ভেতরের আই, যেটি কার্লোসকেই নির্দেশ করে, সেটি হয়ে গেছে হি। হ্যাভ নট বা হ্যাভেন্ট
হয়ে গেছে হ্যাড নট অথবা হ্যাডেন্ট এবং হিয়ার হয়ে গেছে দেয়ার। এবার দেখি 1 ডিগ্রি বেশি পাস্ট বলতে কি বুঝি। অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরের যে সেন্টেন্সটি সেইটির ভার্ব কি রূপে পরিবর্তিত হবে আসুন সেইটা বুঝি। এটির জন্য আমাদেরকে একটি সারণীর আশ্রয় নিতে হবে। সারণীটি দেখুন এবং ভালো করে মনোযোগ দিয়ে বুঝুন। প্রথম অংশে হি সেড, হি টোল্ড বা হি আস্কড ইত্যাদি পাস্ট ঘটনার ক্ষেত্রে ডিরেক্ট স্পিচের ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে সেটি ইনডিরেক্ট করার সময় হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। শুনে রাখুন, প্রেজেন্ট ইনডেফিনিট হবে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ অ্যাম ইজ আর হয়ে যাবে ওয়াজ ওয়্যার। যদি অ্যাকশন ভার্ব থাকে অর্থাৎ ইট, গো, সি তাহলে সেগুলো হয়ে যাবে এইট, ওয়েন্ট এবং স। যদি ভেতরের অংশটি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, জি ঠিক ধরেছেন, তাহলে সেটি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অ্যাম ডুইং, ইজ ডুইং অথবা আর ডুইং যদি থাকে সেটি হয়ে যাবে ওয়াজ ডুইং অথবা ওয়্যার ডুইং। যদি ডিরেক্ট স্পিচের ভার্ব প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে ইনডিরেক্টের সময় সেটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভ ডান, হ্যাজ ডান এটি হয়ে যাবে হ্যাড ডান। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ যদি হ্যাভ বিন ডুইং অথবা হ্যাজ বিন ডুইং থাকে তাহলে সেটি হয়ে যাবে হ্যাড বিন ডুইং। যদি অলরেডি ডিরেক্ট স্পিচের ভার্বটি পাস্ট ইনডেফিনিট থাকে, খেয়াল করে দেখুন ওটা যদি অলরেডি পাস্ট থাকে সেটাকে আরও পাস্ট কিভাবে করবেন? পাস্ট ইনডেফিনিট থাকলে সেটিকে করবেন পাস্ট পারফেক্ট, অর্থাৎ ডিড, এইট, ওয়েন্ট এরকম যদি থাকে ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট করার সময় সেটি করবেন হ্যাড ডান, হ্যাড ইটেন অথবা হ্যাড গন। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটিকে করে দিবেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ওয়াজ ডুইং অথবা ওয়্যার ডুইং থাকলে ইনডিরেক্ট করার সময় সেটি হবে হ্যাড বিন ডুইং। এছাড়াও যদি ফিউচার থাকে অর্থাৎ শ্যাল বা উইলের ক্ষেত্রে সেটি হবে শুড কিংবা উড। ক্যান এবং মের জন্য হবে কুড এবং মাইট। যদি মাস্ট থাকে, ভালো করে দেখুন এটি ভিন্ন রকম, যদি মাস্ট থাকে সেটি হবে মাস্ট হ্যাভ। যদি শুড কিংবা কুড থাকে তাহলে সেটি হয়ে যাবে শুড হ্যাভ এবং কুড হ্যাভ। এছাড়াও আরও একটি পরিবর্তনের কথা বলেছিলাম, সেটি বলেছিলাম সময় বা স্থানের পরিবর্তন। ইনডিরেক্টে সময় এবং স্থানের কিছু পরিবর্তন ঘটে। আসুন সারণীর মাধ্যমে সেটিও দেখি। আপনারা প্রয়োজনে এই সারণী দুটোর স্ক্রিনশট তুলে রাখতে পারেন, এগুলো আপনাদের প্র্যাকটিস ওয়ার্কের সময় খুব কাজে দেবে। দেখুন এই দ্বিতীয় সারণীটিতে ডিরেক্ট স্পিচে যদি নাও থাকে সেটি হয়ে যাবে দেন, টুডে হবে দ্যাট ডে, টুমরো হয়ে যাবে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে, ডে আফটার টুমরো অর্থাৎ পরশু দিন এরকম রেফারেন্স থাকলে সেটি হয়ে যাবে দ্য ডে আফটার দ্য নেক্সট ডে। টুমরো যেমন ছিল দ্য নেক্সট ডে, তাই ডে আফটার টুমরো হয়ে যায় দ্য ডে আফটার নেক্সট ডে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে অর্থাৎ গত পরশু দিন থাকলে ইয়েস্টারডের জন্য আমরা আগেই জানি ছিল দ্য প্রিভিয়াস ডে, কাজেই দ্য ডে বিফোর ইয়েস্টারডে হয়ে যাবে দ্য ডে বিফোর দ্য প্রিভিয়াস ডে। নেক্সট সানডে এটি হয়ে যাবে দ্য ফলোয়িং সানডে। লাস্ট নাইট হবে দ্য প্রিভিয়াস নাইট, টু নাইট হবে দ্যাট নাইট। লাস্ট ইয়ার এটি হয়ে যাবে দ্য প্রিভিয়াস ইয়ার, নেক্সট ইয়ার হয়ে যাবে দি ফলোয়িং ইয়ার, দিস হয়ে যাবে দ্যাট, দিজ হয়ে যাবে দোজ, হিয়ার হয়ে যাবে দেয়ার। একটি ভিন্নতর সেটি হচ্ছে কাম, কাম হয়ে যায় গো, এবং যে দুটির পরিবর্তন হয় না সেটি হচ্ছে দ্যাট। ডিরেক্ট স্পিচে দ্যাট থাকলে ইনডিরেক্টে সেটি আরও বেশি দ্যাট করার উপায় নেই, সেটি দ্যাটই থাকে। এবং একই ঘটনা দেয়ারের জন্য, দেয়ার যদি থাকে ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট স্পিচেও সেটি দেয়ারই থেকে যাবে। নাও লেটস চেক আউট দিস সেন্টেন্সেস, আমার সাথে সাথে সেগুলো করার চেষ্টা করুন। হি সেড আই অ্যাম রেডি নাও, এটি ইনডিরেক্ট করলে হবে হি সেড হি ওয়াজ রেডি দেন। এখানে কোটেশন মার্কের ভেতরের আই হয়ে গেছে হি, অ্যাম হয়েছে ওয়াজ এবং নাও হয়েছে দেন। অফকোর্স কোটেশন মার্কটি আর নেই। পরের সেন্টেন্স, দ্য লেডি সেড আই এম ওয়েটিং ফর এ ট্যাক্সি, এটি ইনডিরেক্ট করলে হবে দ্য লেডি সেড শি ওয়াজ ওয়েটিং ফর এ ট্যাক্সি।
কোটেশন মার্কের ভেতরের প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্ব ইনডিরেক্ট ফরম্যাটে হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। যেহেতু আই লেডিকেই নির্দেশ করে, তাই আই হয়ে গেছে শি। পরের সেন্টেন্স, দ্য ম্যান সেড টু মি, আই অ্যাম নট দ্য পারসন ইউ আর লুকিং ফর। ইনডিরেক্ট করলে হবে, দ্য ম্যান টোল্ড মি দ্যাট হি ওয়াজ নট দ্য পারসন আই ওয়াজ লুকিং ফর। ভিডিওটি পজ করে ডিরেক্ট এবং ইনডিরেক্ট ফর্মের পার্থক্যগুলো লক্ষ্য করুন। দ্য কোচ সেড, আই বিলিভ ইউ উইল অল গিভ ইউর 100%। ইনডিরেক্ট করুন আমার সঙ্গে সঙ্গে, দ্য কোচ সেড হি বিলিভড দ্যাট উই অল উড গিভ আওয়ার 100%। এটি যদি আমাদের বলে তাহলে উই হবে, অন্যদের বললে দে হতো। সেই ক্ষেত্রে আপনার কনভার্সনটা এরকম হতো, দ্য কোচ সেড হি বিলিভড দে অল উড গিভ দেয়ার 100%। পঞ্চম সেন্টেন্স, দ্য টিচার সেড ইউ শুড সাবমিট ইয়োর অ্যাসাইনমেন্ট বাই নেক্সট উইক। এটি হবে, দ্য টিচার সেড উই শুড হ্যাভ সাবমিটেড আওয়ার অ্যাসাইনমেন্ট বাই দি ফলোয়িং উইক। খেয়াল করে দেখুন, এখানে নেক্সট উইক হয়ে গেছে ফলোয়িং উইক। আজ এ পর্যন্তই। আজ আমরা শিখলাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সবচেয়ে বেসিক বা মৌলিক নিয়ম। তবে যাবার আগে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মগুলো আরেকবার বলে দিচ্ছি। প্রথমত, কোটেশন মার্ক বা ইনভার্টেড কমাস উঠে যাবে। দ্বিতীয়ত, পারসন বা প্রোনাউনটি বদলে যাবে। তৃতীয়ত, টেন্স বা ভার্বটি বদলে যাবে। এবং শেষে যদি কোনো নির্দিষ্ট সময় বা স্থান থাকে তাহলে সেগুলো বদলে যাবে। আশা করি সারণী দুটোর সঠিক ব্যবহারে প্র্যাকটিস ওয়ার্কের সময় আপনারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমরা আগামী পর্বে শিখব বিভিন্ন রকম সেন্টেন্স যেগুলো উক্তিতে বা স্পিচে ব্যবহৃত হয়, সেগুলো ব্যবহার করার কৌশল, সেগুলো কি করে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিতে হয়। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করুন, ভালো থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে স্পিচের দ্বিতীয় পর্বে। ধন্যবাদ।